নমস্কার বন্ধুরা, এই যে হচ্ছে ওনার রিক্সা। এই রিক্সায় বসে উনি বাইরে বাইরে হয়তো যায়, কোথাও যেতে হলে এতেই বসে ওনাকে যেতে হয়। সেই বাড়িতে আমি চলে এসেছি আজকে। চলুন যাই সেই বাড়ির দাদার সঙ্গে একটু কথা বলবো, কথা বলে কীরকম পরিস্থিতিতে আছে যাই। সাধনদা, চলে এসছো তুমি? বেশ। এই যে দাদা দেখুন বসে আছে সত্যি। আচ্ছা দাদা, আপনার নামটা? মন্টু বাগদি। মন্টু বাগদি। আপনার এই যে পা দুটো কেটে গেছে, এটা কি প্রথম থেকে না কিছু হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল? কোথায় হয়েছিল? রোডে। রোডে? লরিতে? লরিতে না, আমি টুলিতে যখন কাজ করতাম তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে পরে কেটে বাদ দিতে হয়েছে। পরে কেটে বাদ দিতে হয়েছে? আচ্ছা, বাড়িতে কেউ নেই আর? না, সব ওই স্ত্রী বাবু ঘরে কাজ করে, এই মাত্র গেল কাজে। আচ্ছা আচ্ছা। আর ছেলে মেয়ে আপনার? একটা মেয়ে। একটা মেয়ে, ছেলে নেই? না। ভগবানের কত পরিহাস। একটা জলজ্যান্ত দাদা কর্ম করে খাতাকে এমন সময় একটা অ্যাক্সিডেন্ট করিয়ে তার পা দুটোই চলে গেল। সত্যি এটা খুব খারাপ লাগছে দেখতে, যে এত সুন্দর লোকটা উনি হয়তো সারা জীবন কর্ম করে বউ বাচ্চা তাদেরকে খাওয়াতে পারতেন, সেখান থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন। মানে কর্ম করে খাবে কি, কর্ম করার মতন কোনো রাস্তাই ওনার নেই যে কি কর্ম করে খাবে। দাদা, আপনি অন্য কিছু করেন? না দাদা, অন্য কিছু করতে পারি না, আমি বাড়িতেই বসে থাকি। আচ্ছা। তাহলে আমার স্ত্রী ওই একটা বাবু ঘরে কাজ করে, সে উনি সংসার চালায়। আচ্ছা, সে বাবুর ঘর থেকে আপনাকে যে টাকা দেয়। আর এবারে ওবারে কাজ করেন ওই এক বাড়িতেই? হ্যাঁ, ওই এক বাড়িতেই লেগে থাকে। এক বাড়িতে লেগে? তাতে যা দেয় তোমাদের সংসারটা চলে যাচ্ছে? কোনোরকম চলে যায়। কোনোরকম চলে যায়। তাহলে বন্ধুরা, আপনারা সব শুনতে পারলেন। আর কি বলবো, এনার যা পরিস্থিতি, সত্যি ইনি পা দুটো দেখে আমারও খুব খারাপ লাগছে যে এত সুন্দর একটা লোক, কি আর বলবো। আর দাদা, এই যে ঘরটা, এটা কি আপনি? হ্যাঁ, ঘরটা আমার মায়ের, মা আরবারে মারা গেছে। আচ্ছা। আমার নামে এখনো কিছু আসেনি। আচ্ছা আচ্ছা। তোমার নামে সরকার থেকেও ঘর দেয়নি? মানে আগে নাম এসেছিল, মানে ওই মানে কি বলে ওটা, জব কার্ডের জন্য আমার বাড়িটা আসেনি। জব কার্ডের জন্য আসেনি? মানে আপনার জব কার্ড ছিল না? না, জব কার্ড আছে, মানে একসঙ্গে, মানে মায়ের সঙ্গে যৌথ ছিলাম বলে তখন থেকে আর আসেনি। আচ্ছা আচ্ছা, মায়ের সঙ্গে যৌথ ছিল। আর তোমার মায়ের ঘরটা, এই ঘরটা তোমার মায়ের নামে এসেছিল? মায়ের ঘর এটা। আচ্ছা, এই ঘরটা তাহলে সরকারি ঘর তো, তোমার মাকে দিয়েছিল? আচ্ছা আচ্ছা। তা দেখুন বন্ধুরা, উনি যাই হোক, ওনার আপনার মা বেঁচে আছে? না, মারা গেছে। কতদিন আগে? এক বছর হলো। তা বন্ধুরা দেখুন, ওনার মা মারা গেছে, তার জন্য হয়তো মায়ের ঘরে উনি বসবাস করছেন স্ত্রী মেয়েকে নিয়ে। এই ঘরটা, এই যে এই মাটি বাড়িটা, এই ঘরে আপনি থাকতেন তাই তো? আচ্ছা আচ্ছা। তাহলে দেখুন, এই হচ্ছে ওনার বাড়ি ছিল, ছোট্ট ঘর ছিল তাই তো? এই দাদা এই মাটির ঘরটাতেই থাকতেন। আর এখন ওনার বৃদ্ধ হয়ে গেছিলো মা, তাই তো? মা বৃদ্ধ হয়ে যাওয়ার পর থেকে, মারা যাওয়ার পরে উনি এই ঘরটাতেই বসবাস করছে এখন। যাক, এই যে ঘরটা আছে এখন, যেটা আমি দেখতে পাচ্ছি, তা যাই হোক, ওনার হয়তো আর অসুবিধা হবে না। এই ঘরটাতে বহুত দিন ওনারা থাকতে পারবেন, যেহেতু মায়ের ঘর। এটা আর কেউ নেই? আপনার ভাইটাই কেউ আছে? এক দাদা আছে, ও আলাদা আছে। এক দাদা আছে, ও আলাদা আছে। ও বলে না তো এই ঘরের এখানে জায়গার ভাগ কিছু বলে না? এরা তোমাকে দিয়ে দিয়েছে পুরোটাই? আচ্ছা আচ্ছা। এখন আপনার যেটা আমি দেখতে পারলাম এসে, তাতে সত্যি আপনার খুবই খারাপ লাগছে আপনাকে দেখে। যেহেতু দুটো পাই আপনার নেই, এখন কর্ম করারও রাস্তা কিছু নেই। সত্যিকারে বলতে কি, চোখে জল আপনার আসছে, আমি বুঝতে পারছি। কিন্তু কিছু করার নেই দাদা, উপরে ভগবান আছে। ভগবানের উপরে আপনি সব ছেড়ে দেবেন, যে ভগবান যা করে মঙ্গলের জন্যই। আপনার হয়তো মঙ্গল করার জন্যই এটা করেছে। যাই হোক, উপরওয়ালার কাছে ছেড়ে দিন সব কিছু, সেই যা করবে। তার ঊর্ধ্বে কিন্তু আমরা মানব জাতি, আমরা কিন্তু তার ঊর্ধ্বে কিছু করতে পারবো না। এটা চোখে জল আসার মতনই কথা। কারণ আপনি যখন ভালো ছিলেন, তখন হয়তো আপনাকে এদিকে ওদিকে কোনো দিকেই তাকাতে হতো না। সংসারের ভার আপনার মাথার উপরে ছিল। আপনি গ্রামগঞ্জে বন্ধু বান্ধব সবার সঙ্গে মিলেমিশে হয়তো মাঠে কাজ করেন বা কোথাও কাজ করতেন, যাই করতেন, সেটা সবার সঙ্গে বেশ হাসি খেলা থাকতেন। এখন সে বন্ধুরা তো আপনার কাছে আসে না, কেউ আসে না। এখন কেউ নেই আপনার পাশে। যখন ভালো ছিলেন তখন সবাই ছিল, এখন আর কেউ নেই। এটাই হচ্ছে দুনিয়ার নীতি দাদা।
সত্যি বলছি, আপনার কাছে টাকা পয়সা যখন থাকবে, বন্ধু বান্ধবের কোনো অভাব হবে না। যখন দেখবে তারা যে আমার বন্ধুর শেষ, আমার বন্ধুর কাছে গেলেই টাকা চাইবে, ধার চাইবে, তখন থেকে কিন্তু বন্ধু সব কেটে যাবে। সত্যি কথা বলছি, আমিও এটা কিন্তু হয়ে থাকে, বেশিরভাগ লোকের ক্ষেত্রে কিন্তু এইটাই হয়। তা যাই হোক, আমি দাদা এখন আর কি বলবো আপনাকে, দেখো খুব খারাপ লাগছে আমার। তা আপনাকে যদি আমি কিছু দিয়ে যাই, আপনি সেটা গ্রহণ করবেন তো? নিশ্চয়ই করবো। আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি, আপনি বসুন, তাহলে আমি ওটা নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। বেশ। তাহলে দাদা, এই যে ব্যাগে কিছু মাল আছে, আর একটা চালের বস্তা আছে, নিয়ে আসি। সাধনদা একটু ধরে দেবে? আমি কানে দিলাম। আচ্ছা, তুমি নিয়ে আসো। বেশ, এখানে রাখো। এই যে দাদা, এই যে আমি যতটা পেরেছি দেওয়ার জন্য আপনাকে, এক বস্তা চাল, এটা কিন্তু 26 কেজির বস্তা, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে আপনার কিছু তেল, তারপরে ধরুন বিস্কুট, চা, লবণ, ডাল, হ্যাঁ, সয়াবিন, এগুলো আছে, ওটা আমি বার করে দিচ্ছি। আপনাকে এই যে জিনিসগুলো যেটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনাকে এক দাদা পাঠিয়েছে আমার থ্রুতে। তার নাম হলো নির্মল দাস। তার বাড়ি কিন্তু দিল্লি। উনি দিল্লি থাকেন, আমাদের পশ্চিমবাংলার লোক নিশ্চয়ই, যেহেতু বাংলা কথা বলে। আর উনি দিল্লিতে যেখানে থাকে, সেইখান থেকে উনিও চাকরিজীবী লোক। তা ওনারা তো আর আমাদের মতন সব জায়গায় যেতে পারে না, যে হয়তো চাকরি করে তার দ্বারাই সম্ভব নয়। যদিও তাদের মনের মধ্যে ইচ্ছা থাকে যে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, কিন্তু তখন তারা পারে না একটাই কারণে, সেটা হচ্ছে তার চাকরিজীবী ছেড়ে এখানে আসতে পারবে না। এবার আমি যেহেতু এই ভিডিও বানাচ্ছিলাম, এই ভিডিও আমার এই যে ভিডিওটা, এটা অমিত হেল্পিং চ্যানেল, তা এই ভিডিওটা উনি দেখে আমাকে ফোন করে আমাকে বলেছে, ভাই আমি একজনাকে কিছু সাহায্য করতে চাই তোমার থ্রুতে, তা একটা ভালো জায়গায় দিও। তার জন্যে আমি তানার দেওয়া জিনিসটা নিয়ে আপনার বাড়িতে এসেছি। তা ভালো জায়গা বলতে দেখুন, আপনার যা পরিস্থিতি, সত্যি আমিও গর্বিত যে না, আপনার পাশে এসে দাঁড়াতে পেরেছি আমি ওই দাদার থ্রুতে। তা এই যে দাদা, ওনার নাম হচ্ছে নির্মল দাস। নির্মল দাস দাদা যেন ভালো থাকেন, সপরিবারে আপনাকে আশীর্বাদ করি, মানে এমনি করে সবাইকে যেন দিতে পারেন সব। তো যাই হোক, এই যে জিনিসটা দাদা, এবার ওইটা বার করে দাও। ওটা চা পাতি আছে, সর্ষের তেল, ওটা সোয়াবিন, ওইটা ডাল, এটা লবণ। এটা লবণ প্যাকেট। তাহলে আপনাকে আমি দিয়ে গেলাম। যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা কিছু কথা বলে থাকি, সেটা আপনি আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে। কথা হচ্ছে দাদা, সত্যিকারে মানুষের জন্যেই মানুষের জন্যই করে। সব কিছু করে, তাই তো? কিন্তু আমরা তো সত্যিকারে আমরা তো গরিব মানুষ, আমরা যে বড় লোক তাও নয়। না, আর গরিব কিন্তু গরিবের পাশেই বেশি রকম এসে দাঁড়াতে চায়, কিন্তু তারা না পারে না যখন, টাকা পয়সা অর্থর দিক দিয়ে কোনো দিক দিয়ে যারা যখন পারে না, তখন কিন্তু সে আর হেল্প করতে পারে না, তাই তো? তা আমি সত্যিকারেই আমিও খুশি হলাম আপনাকে দিয়ে। যাই হোক, আর কিছু বলার নেই। আর এখন সন্ধ্যা হতে যাচ্ছে। এটা রান্নাঘর তো? হ্যাঁ। তা এইখানে দেখুন দাদা, যেখানে উনি বসবাস করছে সেখানে হয়তো ফাঁকা জায়গা, একটু দূরে ঘর বাড়ি। হ্যাঁ, এইটা মন্দির আছে না? আচ্ছা, তাহলে দাদা একটা কথা বলছিলাম, বলুন। যে একটা যদি গাড়ির ব্যবস্থা করে দিতে পারতেন আমার ভালো হতো। গাড়ির ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, আমার ওই গাড়িটা একবার অচল হয়ে গেছে। অচল হয়ে গেছে না? হ্যাঁ। বেশ, দেখা যাবে সেটা যদি পারা যায়, তাহলে একটা গাড়ির ব্যবস্থা আপনাকে আপনি যখন বললেন আমাকে, কথাটা আমি মাথায় রাখলাম। যত সম্ভব, হয়তো একটু দেরিও হতে পারে, কিন্তু একটা গাড়ির ব্যবস্থা আমি করে দেবো আপনাকে।
চিন্তা করতে হবে না, কিছুদিন পরে দিয়ে যাব, একটু লেট হবে। নিজের স্ত্রীর অপারেশন করালাম, আমার নিজের স্ত্রী এখনও সেলাই কেটেছি 4-5 দিন আগে। তা একটু আমার স্ত্রীটা একটু ঠিক হোক, আপনাকে একটা গাড়ির ব্যবস্থা আমি করে দিয়ে যাবো। কেন আমার তো সেরকম সমর্থন নেই যে আমি গাড়ি কিনে নিতে পারবো ধরুন। সেও ঠিক, সত্যি কথা এটা বলছেন। তো যাই হোক, এখন আমার আর যাওয়ার টাইম হয়ে গেছে দাদা, ঠিক আছে দাদা। আমিও এখন বাড়ি চলে যাব। তা আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ, বৌদিকে নিয়ে। যদি কোনো অসুবিধা হয় আমাকে একটু খবর দেবেন, যেহেতু এই সাধনদা আমাকে খবর দিয়েছে আজকেই সকালবেলাতে, না কালকে রাত্রে দিলে না, কালকে রাত্রে দিয়েছে খবর যে দাদা আমি একটা খবর পেয়েছি, সেখানে আমি সকালবেলা যাব, সকালবেলা গিয়ে আপনাকে ফোন করব। তারপরে উনি ফোন করে আমাকে বললো দাদা এই ব্যাপার। আমি বলছি ঠিক আছে, আমি বিকালে যাব তাহলে, কারণ আমি সকালের ভাগে বেশি আসি, কিন্তু আজকে বিকেলে এলাম আপনার বাড়িতে, কারণ এই গরিব মানুষ, অসহায় মানুষের পাশে উনিও দাঁড়িয়েছে, তার জন্য ওনাকেও ধন্যবাদ জানাই। আর সাধনদা সত্যিই খুব ভালো মনে হয়। সাধনদা এবার আমিও চলে যাব, আমিও আসবো, আপনাকে গাড়ির ব্যবস্থা আমি করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এখন আমি আসি, ভালো থাকবেন, ঠিক আছে? নমস্কার দাদা।